Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli wa nusallim ala habibih karim. Amma ba'du fa'udhu billahi minasy syaithanir rajim. Barakatuh bismillahirrahmanirrahim. Qul anfusakum wa ahlikum nara. Sadaqallahul mawlana wa nabiyuna rasulun nabiyyun aminun majidun karim. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. Rabbi Assalamualaikum kita mantap disalinan kita Allah pakai hukum Allah bersyukur Allah Taala memberi barang kehidupan Muhammad kori asyam rasa sendiri iman amal seperti asal isi ada tauhid ini mengkaji seperti alhamdulillah manusia berpahami buruk আল্লাহ দয়া রহমত ছাড়া কোনো কাজ করতে পারে না। একবার বিশ্বাস দিলাম ভিতরে আর যদি বের না হয় বের হলো আর যদি প্রবেশ না হয় জীবনের মেয়াদ আছে যে হায়াত জিন্দেগি আমরা পেয়েছি পার্থিব জীবনে এবং এর মূল রহস্য এটি অপচয় করলে হবে না, এর একটা গুরুত্ব আছে। কারণ এই ইহকাল জীবনের একটা হিসাব কিতাব একটা কাউন্টিং হচ্ছে সময়, সেটা আমরা হিসাব কিতাব করতে আসলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের তোবার আলহামদুলিল্লাহ আছে। মানুষ যখন মাদক মারতে করে থাকে তখন তোবার করতে পারে না, যখন আজরাইলকে দেখতে পায় তখন তোবার করে বন্ধ হয়ে যায়। আজরাইলকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পেয়েছে তোবার দরজা তার দিকে খোলা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত সুস্থ শরীরে পৌঁছে এসেছি। এখনো তোবার দরজা আমাদের জন্য খোলা রয়েছে। সবসময় তোমাদের যত গুনাহ তার মাফ করে দিন, শুধু আমার কাছে একবার তওবা করো, ইস্তিগফার করো, এবং প্রতিজ্ঞা করো ওই গুনাহ রাস্তায় ওই পাপের রাস্তায় তুমি যাও। কিন্তু বলো আমি সব বুঝি। আল্লাহ কত দয়া মাফ করো, রহমান হামদ সালাম আলাইহি সালাম নবী কুলের শরফে তাদের আম্বিয়া পয়গম্বর আদম রহমাতুল আলামিন আমিন আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি সত্য কোটি কোটি সালাম রসিদ মুহাম্মদ ব্রাদার ইসলামী পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুম আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই আয়াতটার তাফসীর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক রয়েছে।
এই বিশ্লেষণ মানুষ আমরা একাই একটা একটা সম্পর্ক জড়িত আছে। ছেলে মেয়ে, বাপ মা, দাদা দাদি, নানা নানি, এইভাবে আমরা সম্পর্ক সঙ্গে জড়িত আছি। তো একজন যদি কোনো বিপদে পড়ে, কোনো মুসিবতে পড়ে, তাহলে তার জন্য আমরা আত্মীয় স্বজন সবাই মিলে সাহায্য করি, তাকে উদ্ধার করার ক্ষেত্রে। যেমন আপনার এসআইআর হলো, এসআইআর যাদের নাম দিলে হয়েছে, তো তার আত্মীয় স্বজনেরা কত চেষ্টা করছে যে আমার ভাইকে, আমার চাচাকে, আমার বোনকে, আমার দিদিকে, আমার কি করে তার নামটা আমার লিস্টে আনা যায়। এসআইআর প্রক্রিয়া থেকে দিলের নামটা করে আসে, মানে একটা জানার ভয় রয়েছে যে যাদের দিলে হয়েছে ডিটেনশন ক্যাম্পে পাওয়া যায়, একটা কষ্ট যায়, যার নাম ডিটেনশন। তো এই দুনিয়ার সামান্য কষ্ট করে খাওয়া দাওয়া দিতে কিঞ্চিত খাওয়া দাওয়া তো সামান্য একটু আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন বিপদে পড়ে এই জন্য দিন রাত এক করে দিচ্ছি, ওই বিভাগে করছি, ওই মেয়েকে করছি, এই যত রকমের বাবার লোক আছে কারোর কাছে না যাবো না, হাজার রকমের কাগজ জড়ো করে এখন প্রস্তুত করছি যে আমার ছেলেকে, আমার ভাইকে বের করতে হবে, কি করে করবে মনে আছে, আমার টান আছে, আমার মধ্যে একটা টান আছে, আমার মায়া আছে যে আমার ভাই যেন ডিটেনশন ক্যাম্পে না যায়, আমার দাদা, আমার বউ, আমার দিদি যেন এই বিপদে না। এটা পরিবার জিন্দগি এত মহব্বত, এত টান, এত ভালোবাসা, কনস্ট্যান্ট জিন্দগি, যার কোনো টাইম টেবিল নাই, কখন শেষ হবে আল্লাহ জানে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, এই রকমের প্রাণ মহব্বত ভালোবাসা যার জন্য আমরা কত কষ্ট করে, কত রকমের কাগজ জোগাড় করে, কত রকমের ভেবে বিপত্তিকে ধরে আমার প্রিয় সন্তানকে ওই বিপদ থেকে বের করার চেষ্টা করিব। কিন্তু আল্লাহ বলেন, হাসরের ময়দানে যখন তোমার ছেলে তোমার সামনে জাহান্নামে যাবে, যখন তোমার বিবি তোমার সামনে জাহান্নামে যাবে, যখন তোমার বেটি তোমার সামনে জাহান্নামে যাবে, যখন তোমার আত্মীয় স্বজন তোমার সামনে জাহান্নামে ওই দাও আগুনে যখন ডুবে, তখন কি করে তুমি নিজে বরদাস্ত করবে? যখন তোমার ভাই, তোমার বেটা পৌঁছে পার হতে পারবে না, তখন তুমি উদ্ধার করবে। এই জন্য আমার আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার বান্দা, শুধু নিজে জান্নাত করিও না, নিজে জান্নাতে যাব, জাহান্নামে আমি বাঁচব, এটা যথেষ্ট নয়। তোমার বিবি, তোমার বেটা, তোমার বেটি, তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই বেটা সম্পর্ক যাদের সঙ্গে আছে, সমস্ত মানুষ কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে কে করে আমার বেটা বিবিকে আমি বাঁচাবো? কি করে আমার ভাইকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? কারণ জাহান্নামের আগুন খালিদিনা ফিহা, যারা জাহান্নামে যাবে ও আর জাহান্নাম থেকে বের হবে না। খালিদিনা ফিহা হামেশার জন্য জাহান্নাম হলো, ও কোটি কোটি বছর পরে হতো তার গুনাহ মাফ শেষ হওয়ার পর্যন্ত বের হতে পারে। তাফসীরের মধ্যে বলছে, খালিদিন থেকে পুরা চিরস্থায়ী জাহান্নামে, চিরস্থায়ী জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। তো কি করে আমি আমার আত্মীয় স্বজনকে, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? তো বলছি, নিজে যেমন শরীয়তের পাবন্দ হয়, আমি নামাজ পড়ে, আমি মওলানা মুফতি, আমি হাফিজ, আমি গাজী, আমি নামাজ পড়লাম, আমি নামাজ পড়ে আমার কপালটা বাবা পাল্টা করে দিলাম, এতে কাজু সুন্নাত নফরবাকি না এখন পর্যন্ত তাহাজ্জুদ করি, কিন্তু দেখা যাচ্ছে ওই হাফিজ, ওই মুফতি, ওই নামাজীকে তাহাজ্জুদ বা কাজা করেনি, দেখা যাচ্ছে তার ছেলে রোজের মসজিদের দুয়ার আসেনি।
তার ছেলে কোনদিন মসজিদের দুয়ার চিনে না, মসজিদের দুয়ারে আসে না, তো নিজে নামাজ পড়লে নিজে জান্নাতে যাবে, আর আপনার ছেলেটা যদি জাহান্নামে যায় আপনি বরদাস্ত করতে পারবেন? এই দুনিয়ায় যদি কেউ আপনার ছেলেকে মারে, আপনার ছেলে বিপদে পড়ে যত টাকা লাগবে, যত রকমের আপনার সব পাওয়ার আছে লাগিয়ে দিতে সেই ছেলেকে বাঁচাবেন। এই জন্য আল্লাহ বলছেন ও আনফুসাকুম, নিজে জাহান্নাম থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ, ভালো কথা। নবীর আদর্শিক হয়ে, নবীর গোলাম হয়ে, নবীর সুন্নতে পাবন্দ হয়ে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যেমন আপনি চলছেন, আপনার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও ওই পথে চালাতে হবে, নইলে আপনি যে ইবাদত করে যে জান্নাতে যাবেন, ওই আত্মীয় স্বজনেরা যাদের আপনি অভিভাবক ডাকছেন, তারা আপনার পথে জান্নাতে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে। আল্লাহর দরবারে রব্বুল আলামিনের দরবার করবে। আল্লাহ তো বলেছিলেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এক অপরের অধীনে যারা রয়েছে সেই অভিভাবককে জবাবদারি দিতে হবে। তোমার অধীনে যারা ছিল তারা কেমন ভাবে জীবনযাপন করেছিল তুমি পুরো লক্ষ্য করবে। শুধু তাই নয়, বাপকে জিজ্ঞাসা করা হবে তোমার বেটা, তোমার বেটি, তোমার বেটি শরীয়তের পাবন্দ হয়েছিল কিনা, শরীয়তের হুকুম মেনে চলেছিল কিনা। পাড়ার বড়কে জিজ্ঞাসা করা হবে তুমি মরণ হয়েছিলে, পাড়ার রাজ্যের অভিভাবক হয়েছিলে, তোমার কথা মতো সব কাজ হতো। আর দেখলে তোমার পাড়ার মধ্যে মাতাল জুয়ারি বাপ্পা তোমার দল ছিল, তোমার সমাজে ছিল, তুমি শাসন করবে। এবার শুধু মরণ হলে হবে না, মরণের দায়িত্ব পালন করতে হবে, নাহলে জাহান্নামের মধ্যে চিরদিনের জন্য যেতে হবে। পাড়ার মরণ হয়ে গেছি, খুব মজা লাগছে, ছড়ি ঘুরিয়ে শাসন করছি, পাড়া জিততে না। মন খেয়েছে, ব্যভিচার করছে, কেনা করছে, ওইদিকে কোনো অন্যায় নাই। আরে বাবা, তুমি তো মুসলমান, তুমি একটা পাড়ার মরণ হয়েছে, অভিভাবক পাড়া। তোমার সমাজের, তোমার পাড়ার লোক যদি কেউ মাতলামি করে, রাজধানী করে, ব্যভিচারী করে, ওর একটা গুনাহ হচ্ছে, তোমার আমল নামায় আছে। সালিস বলছে তোমার আমল নামায় না অংশ আছে, ভাবনা যে ও করছে আমি কি করবো না, তাই তুমি মরণ ছেড়ে দাও, সমাজটাকে আমি এইরকম মরণ চালাতে পারি। তুমি মরণ সেজেছ, আর বিয়ের খানা খাচ্ছ, সমস্ত আত্মীয় স্বজনকে দিয়ে বাড়িতে ভর্তি নিয়ে চলে এলে, আর ওই বিয়েতে ডিজে বাজিয়ে নাচন হচ্ছে শয়তানের নাচ। গুনাহ যতটা হচ্ছে বরং তোমার ভাই ওটা তুমি পরিত্রাণ পাবে না, বাঁচবে না। বাবা অভিভাবক বাড়ির অভিভাবক হন আর পাড়ার অভিভাবক হন। অভিভাবক হওয়ার খুব বড় জিনিস। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন কুয়ান ফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি যদি বাড়ির একটা অভিভাবক, আমার দায়িত্ব আছে বাড়ি যদি শরীয়তের মধ্যে না চলে, আমার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, হাদিসের মধ্যে আছে এক দুই করে তাকে বুঝাতে বোঝাতে 3 মাস পর্যন্ত বুঝা, 3 মাস পরে যদি বিবি নামাজ না পড়ে, হাদিসের মধ্যে আছে সেই বিবিকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিন। বেটা যদি নামাজ না পড়ে, ওই বেটাকে আপনি যথেষ্ট বোঝান, যত পড়ার আছে আপনি বোঝান, যত শক্তি আছে আপনি প্রয়োগ করেন। ওই বেটা আপনার কথা না শুনে বাড়ি থেকে বের করে দেন, পুত্র করে দেন, আপনি পাড়ার বড়ন, আপনার পাড়াতে যদি কোনো অন্যায় বিষয়টি নাচ গানা হারাম কাজ হয়, আপনি পাড়ার লোকের মিটিং ডাকে বুঝান যে এগুলো হারাম কাজ, শরীয়তে গান, ইসলাম বিরোধী কাজ, এগুলো কাজ তোমরা করিও না। যদি করো তোমাদেরকে এক ধরা করে দেব, তোমরা আমাকে মরণ রাখো চাই না রাখো, কোনো যায় আসে না। বলবে কোনো বড় আজকাল বর্তমানে বলবে না, কেন বলবে না? যে বিয়েতে বাড়তি বলবি মাংস পাবে না, বলবে না। তোরা যা করছিস কর, বিয়েতে 2 বালতি মাংস বাড়িতে আসবে। এইরকম আমরা বর্তমান জানার সামান্য একটু দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার লাভের জন্য নিজের কবর আখেরাত সব খারাপ করে দিলাম।
আমি মনে করছি আমি তো আর পাপ করি না, আমি তো আর অন্যায় করি না, আমি অন্যায় করি না, কিন্তু আমি যে পাড়ার বড় আমার বড়দের জন্য ঘর রয়েছে, তারা যে গুনাহ করছে ওই গুনাহ বোঝা যে আমার আমল নামায় আছে, এটা বুঝতে হবে। ইসলামী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফে আয়াত জায়গায় বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার শেষ নবী পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে সব নবী এবং রাসূলের উম্মতের চাইতে আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আজমের উম্মতের মান ও সম্মান বেশি। কেন বেশি? কারণ রয়েছে অন্যান্য নবীগণ একটা পাড়াতে একটা গ্রামে একটা এলাকায় এসেছেন, ওই এলাকাটা হেদায়েতের দাওয়াত দিয়েছেন, বাকি আদার্স কি হচ্ছে ওদিকে ওনাকে হুকুম দেওয়া হয় ওদিকে যেতে হবে, তুমি তোমার এলাকাটা আর তার উম্মতিদেরকে ওই হুকুম দেওয়া হয় যে তুমি কোনো হেদায়েতের কথা বলো, তুমি নিজে করো। কিন্তু আমার সাইয়্যিদুল মুরসালিন পয়গম্বর আদম হলেন শেষ নবী, এনার পরে আর কোনো নবী আসবে না, কোনো শরীয়ত আসবে না, কোনো বিধান আসবে না, শেষ কোরআন, শেষ আল্লাহ নবী, আমার শেষ নবী আল্লাহ, এরপরে নবী আসবে না। তো কিয়ামত পর্যন্ত এখনো হাজার হাজার বছর বাকি রয়েছে, তাই এই হিদায়াতের কাজটা তাবলীগের কাজটা করবে। আমার আল্লাহ তাআলা বললেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সব চাইতে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আমি একটা দায়িত্ব দিয়েছি, এর জন্য শ্রেষ্ঠতা দিয়েছি। লিতুখরিজা কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা শুধু নিজে করলে হবে না, নিজে ভালো করলাম, নিজে ভালো কাজ করলাম, নিজে হালাল পথে চললাম, নিজে শরীয়ত মানলাম, এটা নয়। তোমার উপর আরেকটা দায়িত্ব আছে, তোমার সামনে যদি কোনো হারাম কাজ হয়, কোনো নাজায়েজ কাজ হয়, কোনো বেশরীয়তি কাজ হয়, তোমাকে উঠে দাঁড়াতে হবে, প্রাণ দিয়ে সেটাকে প্রতিরোধ করতে হবে, সর্বশক্তি দিয়ে তোমাকে সেটাকে বাধা দিতে হবে যে না, এটা বেশরীয়তি কাজ, নাজায়েজ কাজ করা যাবে। এই জন্য আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের স্থান করলেন তিনটা। এক নম্বরের খাঁটি মুমিন হবে, সে ওই হারাম নাজায়েজ কাজ কোনোদিন হতে দেবে না, যত শক্তি লাগবে পাওয়া যাবে। দুই নম্বরে ইমানদার হলো যে ও বন্ধ করার ক্ষমতা নাই, ডিজে নাচ গান বন্ধ করতে পারবে না, ওরকম ক্ষমতা নাই, বড় নয়, সাধারণ লোক। তো উঠে গিয়ে বলবে যে দেখো বাবা, আল্লাহ তাআলা বলছেন যে এগুলো কোরআন মাজিদের মধ্যে হাত দিয়ে শয়তানের কাজগুলো করিও। এটাও ভয় আছে যে মাথা ফাটিয়ে দিব হয়তো, তো বলছেন তুমি ভয় যদি থাকে যে মাথা ফাটিয়ে দিবে, নবীর মাথা ফেটেছিল, গায়ে সত্য নবী মাথা ফাটাচ্ছে, আমার মাথা যেন না ফাটে। নবী ইসলামের দাওয়াত দিতে গিয়ে গোটা শরীরের চামড়া ছিঁড়ে গেল, আর তুমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে কোনদিন মাথা তোমার ফাটলো না, আর নবীর সুন্নাত বলছো আমি নবীর গোলাম আশিক, আর তোমার সামনে না যায় হারাম কাজগুলো হচ্ছে, তুমি কিচ্ছু বলছো। তো বলছে ঠিক আছে, তুমি মনে করবে না, তুমি না করে চলে এসো। বলছে দাওয়াত যদি না পারো তাহলে তুমি তাদের সঙ্গে ছেড়ে দাও, কিন্তু দেখা যাচ্ছে না দুনিয়ার স্বার্থের জন্য তাদের সঙ্গ ছাড়া যাবে না, ভোট হয়ে যেতে পারে। সবকে নিয়ে চলতে হবে, না সবকে নিয়ে চলতে হবে, আপনাকে জাহান্নামে নিতে হবে। সবকে নিয়ে চলতে হবে তাকে যে শরীয়তকে মানবে, তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকবে, যে শরীয়ত বিরোধী কাজ করবে, নাজায়েজ কাজ করবে, তার সঙ্গে ইমানদার মুমিনের কোনো সম্পর্ক নাই, তাই নিজের বাপ হোক, নিজের ভাই হোক, নিজের বেটা হোক। যদি দেশের নাজায়েজ হারাম কাজে জড়িত থাকে, তার কাছ থেকে আপনাকে দামান ছেড়ে দিতে হবে, পরিষ্কার হয়ে যেতে হবে, নইলে আপনাকেও জড়িয়ে দিতে না। আল্লাহ তাআলা আমাদেরকে মানা বুঝা তৌফিক দান করেন এবং আমরা যেন সহি মোতাবেক নিজের জীবন যাপন করতে পারি। আল্লাহুম্মা আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনাতুল সুন্নাহ বাকি আছে।